আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো রথযাত্রার অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর তো চলো আমাদের ঘরের ছোট্ট বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটাবো, ওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমাদের পাড়ার বাচ্চাদের কাছেই রথ টানতে। তো এরা সবাই কম বেশি আমার ভাই বোন সম্পর্কে হয়। তো যাই হোক, অনেক ভালো লাগছে। দেখো এই যে সবাই রথ টানছে বাচ্চারা। আর আমি রথটা টানলাম না, কারণ আমি মানে ভাত খাওয়া গায়ে এসেছি, তার জন্য আমি দূর থেকেই প্রণাম করেছিলাম। আর আমি রথটা টানিনি, ঠিক আছে। আমি অতটা মানে আমার মাথায় নেই যে রথ টানা হচ্ছে, ভালো ধোয়া জামা কাপড় পরে আসতে হয়, এত কিছু মাথায় রথ টানা হচ্ছে। মানে এখন কয়টা বাজে? এখন 2:30 থেকে 3টে বাজে। বৃষ্টির জন্য বাচ্চারা আগে দুপুর খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে পড়েছে ওরা। আর মানে বাচ্চাগুলো কয়েকদিন ধরে দেখো কত কষ্ট করে রথটা বানিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। দেখো এইটুকু বাচ্চা, এত সুন্দর হাতের কাজ। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আমার ভাই বোনেরা কেমন রথটা বানিয়েছে, এরা সব কিছুটাই নিজেরা হাতে করেছে কিন্তু, ঠিক আছে। মানে দোকান থেকে সব কিছু কিনে নিয়ে এসেছে আর হাতে পুরোটাই করেছে। তো ভালোই লাগে। বিয়ে হয়ে যাওয়ার পরেও যে আমি সেই ছোট্টবেলার মুহূর্তগুলোকে এভাবে আনন্দে কাটাচ্ছি, মানে কি বলবো, এগুলো খুব ভালো লাগে যে আমি এখনও এইসবের মধ্যে আছি। আর আমাদের পাড়ার বাচ্চাদের মানে বাচ্চারা যা কিছু করে না কেন, সব কিছুতে আমি কিন্তু মানে অংশগ্রহণ করি। ওরা যে ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান করুক না কেন, ওখানে আমি কম বেশি থাকি। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আর কারা কারা আজকের দিনে রথ টানছো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। 2-3 দিনও হয়ে গেল রথ টানাটা। তো ভিডিওটা আমি এডিটিং করব ভাবি, তার করা হয়ে ওঠে না, কারণ আমি বাড়িতে ছিলাম না, বাবার বাড়ি গিয়েছিলাম কয়েকদিনের জন্য, তার জন্য করা হয়নি। এই দেখো, তো ঠাকুরের প্রসাদ দেখতে পেলে তোমরা, বাতাসা দিচ্ছে ওরা, মিষ্টি বাতাসা ওদের কাছেই আছে, আর চকলেট অনেক কিছু ওরা কিন্তু রেখেছে, তো আমাকে দিয়েছিল, আমি খেয়ে নিলাম। তো এই দেখো আরেকটা রথ, এটা কিন্তু ওই রথ আগের রথটা না, এটা আরেকটা বাচ্চারা করেছে, মানে আরেকটা রথ। আমাদের পাড়ার 2টো রথ হয়েছিল। তো চলো তারপরে আমাদের স্কুলের দিকে যাওয়া যাক। তো হাঁটতে হাঁটতে আমরা একদম আমাদের স্কুলের কাছে চলে এসেছি। এই স্কুলটা তোমরা অনেকেই দেখে থাকবে যারা আমার পাশাপাশি মানুষজন। তো চলো, স্কুলের ভেতরে এখন আমাদের মায়ের মন্দির আছে, ওইখানে সবাই বলছে যে চলো একটু মায়ের মন্দির থেকে ঘুরে নিয়ে আসি। তো চলো ভেতরের দিকে যাই। দেখো কত ছোট ছোট বাচ্চা, মানে কি বলবো, এদের যে এই আনন্দটা, এরা এই ছোট্ট মানে কয় বছর, 2 বছর হলো মাত্র এরা করছে। দূরে অনেক বড় রথ হয়, তো এরা এই 2 বছর শুরু করেছে রথ। আমি এটাই ওদেরকে বলছি যে তোমরা করেছো ঠিক আছে, কিন্তু দেখবে এটা একদিন খুব বড় একটা মানে রথ টানার একটা মানে প্রিপারেশন হয় না, প্রস্তুতি, সেইটা একদিন খুব বড় জায়গায় পৌঁছাবে। তো তোমরা এই ছোটোর থেকে চালিয়ে যাও এইভাবে, আস্তে আস্তে দেখবে একদিন না একদিন খুব বড়োভাবে রথ টানা হবে। তখন ওরা খুব খুশি যে সত্যি বৌদিভাই বলছে, মানে একদিন না একদিন খুব বড় একটা রথ টানার প্ল্যান আসবে আমাদের মাথায়, বা আমাদের ওপরে যারা মানে আমাদের থেকে ছোট যারা, তারা করবে। তো এরা খুব এইটা প্রচুর পরিমাণে মাথায় রেখেছে যে সত্যিই তো আমরা যদি এইভাবে চালিয়ে যাই, এটা সারা বছর মানে প্রত্যেক বছরই হতে থাকবে। তো এই দেখো, এটা হচ্ছে স্কুল, আর মাঠ থেকে কীরকম রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। দেখো এইটুকুটুকু ছোট্ট ছোট্ট বাচ্চা, দারুণ, মানে কি বলবো, এই মুহূর্তটা আমার ইউটিউবের খাতায় রয়ে যাক সারা জীবন। তো সবাই দেখছে, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া একটা। তো এই যে দেখো, স্কুলটা তোমাদেরকে দেখে দিচ্ছি। আর আমি এই স্কুলে নাচ শেখাতে আসতাম, তোমাদের বলবো করে বলা হয় না যে আমি নাচ শেখাই বাচ্চাদের। এটা হচ্ছে স্কুল, আর এই স্কুলেই তোমাদের দাদাভাই পড়াশোনা করেছিল। আমার দেশ বাড়িতে যে স্কুলে পড়াশোনা করেছিল সেটা ক্লাস 8 পর্যন্ত আর 4 পর্যন্ত। এখানে যে মামার বাড়িতে এসে যে স্কুলে পড়েছিল, এই স্কুলটা কিন্তু এইচএস পাস। আর এই যে দেখতে পাচ্ছ হোস্টেলটা, এই হোস্টেলটাতেও তোমাদের দাদাভাই কিন্তু থাকতো। তো যাই হোক, ওইখানে সময়টা কিছুক্ষণ কাটিয়ে নিলাম, তারপরে রাস্তার দিকে আবার চলে এসেছি। আর রাস্তাতে এসে দেখছি এত কাদা জল, তার মধ্যেও বাচ্চাগুলো রথ টানছে। আর প্রায় রথের সংখ্যা এখানে মিনিমাম 6 থেকে 7টা। অনেক অনেক রথ হয়েছে, বাচ্চারা অনেক কষ্ট করে করেছে। আসলে ছোট ছোট গ্রাম, তো প্রত্যেক গ্রাম থেকে বাচ্চারা রথ বানিয়েছে। তো আমি মিডিলে দাঁড়িয়ে আছি, এখান থেকেও রথ আসছে, এদিক থেকেও রথ আসছে, মানে 2 দিক থেকে রথ যাচ্ছে। এই দেখো প্রচুর কাদা বলে পুরো একদম তুলে নিয়েছে রথটা। তো কি দারুণ লাগছে সে আমি বলে বোঝাতে পারবো না। 2টো রথের কাছাকাছি নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এই দেখো আরেকটা রথ কত সুন্দর সাজিয়েছে। তো কেমন লাগলো কিন্তু তোমরা বন্ধুরা আমার পুরো ভিডিওটা জানাবে। তো চলো, আর বেশিক্ষণ থাকা যাবে না, বাবার বাড়ি যেতে হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না, তো আজকের মতো টাটা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর ছোট ছোট বাচ্চাদের সাথে সময়টা কাটালাম, অনেকটা ভালো লাগলো। তো আবার সামনের বছর আসছে, আর কিছুদিন মানে 7 দিনের মাথায় আরেকটা রথ টানতে হবে, সেটাকে তো খুব মজা হলো। এখন আমি কয়টা রথ দেখলাম, 6টা থেকে 7টা রথ দেখলাম এই গ্রামে বাচ্চারা করেছে, মানে পাড়ায় পাড়ায় তো ছোটো ছোটো পাড়া। তো খুব মজা হলো। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও শুভ রথযাত্রা উপলক্ষে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের